বেশিরভাগ এসএসসি পরীক্ষার্থী একটা নিয়মের কারণে ফেল করে, একটা নিয়ম না জানার কারণে। অনেক শিক্ষার্থী যাদের কিনা প্রস্তুতি ভালো না, যেমন তেমন প্রিপারেশন নিয়েছে, তারা ওই নিয়মটা জানার কারণে অনেক ভালো রেজাল্ট করতে পারে। আবার যাদের কিনা প্রস্তুতি অনেক ভালো কিন্তু নিয়মটা না জানার কারণে তারা পরীক্ষায় ফেল করে বসে। সেই নিয়মটা কি, কোথায় তোমাদেরকে সতর্ক হতে হবে, সেই বিষয়টা জানা জরুরি। দেখো, তোমরা স্কুলে ক্লাস 6, 7, 8, 9 যেভাবে এক্সাম দিয়েছো আর বোর্ডের এক্সাম একই নিয়মে না। স্কুলে ভুল হইলে কান ধরে উঠবস করা হবে, 2-4টা বেতের বাড়ি মারবে, মাফ করে দিবে। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। বাট বোর্ড তারা তোমাদেরকে সঠিক নিয়ম দ্বারা পরিচিত করবে। যদি তুমি নিয়মের বাইরে যাও দেন তুমি ফেল। এখানে আর কিছুই করার নাই, তোমাকে এক্সট্রা কোনো কিছু সুযোগ তারা দিচ্ছে না। এই জায়গায় কোন নিয়মটা তোমাদের জানা জরুরি সেটা নিয়ে কথা বলবো। প্রথমত তোমাকে আমি প্রশ্ন করি, তোমার পরীক্ষায় পাস মার্ক কত, পাস নম্বর কত, তুমি কি জানো? তুমি অফকোর্স বলো ভাই 100তে 33। না, এটা ভুল। 100তে 33 এক প্রকার সঠিক হলেও তোমার যে সাবজেক্টগুলো রয়েছে, প্রায় 12-13টা সাবজেক্টে তুমি পরীক্ষা দিবা, সেখানে প্রায় 4 থেকে 5 ধরনের পাস মার্ক রয়েছে। 4 থেকে 5 ধরনের। আইসিটি পরীক্ষা হয় কত মার্কে? 25। এখন ওখানে 33 পেলে কেমনে পাস? 25 মাত্র তো পরীক্ষা, তাই না? এখন এরকমের বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র রয়েছে, মিলায়া পাস। এরকমের যে পাস মার্কের বিষয়টি, এই জায়গায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে, কারণ তারা সঠিক পাস মার্কটা জানে না যে কত পাইলে পাস করতে হবে, আমি কত পাইলে এই সাবজেক্টে পাস করব। তো চলো আজকে আমরা তোমাদেরকে পাস মার্ক সম্পর্কে জানাবো। কারণ তুমি অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ, কোনো কারণে দেখা গেলো পরীক্ষার সময় তুমি পাস মার্ক তুলতে পারছো না, তোমার মাথার মধ্যে নাই যে কত পাস মার্ক। তুমি যেমন তেমন এক্সাম দিয়ে চলে এসেছো, অথবা দেখা গেলো যে তুমি এক্সাম দিয়েছো, ভুল হয়েছে, তোমার মাথায় খেয়াল নাই যে পাস তো করবো, কিন্তু মার্ক কত সেটা তো তুমি জানো না। কারণ এমসিকিউতে আলাদা পাস মার্ক, ব্যবহারিক আলাদা পাস মার্ক, আবার সিকিউতে আলাদা পাস মার্ক, আবার তোমার এখানে যদি বলি বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, আলাদা আলাদা পাস মার্ক। অনেকগুলো আলাদা আলাদা সেক্টর নিয়ে এখানে কাজ করে। তো প্রথমত আমরা এখানে কথা বলছি তোমাদের 2000, যদি আমি বলি যে নর্মালি এক্সাম এসএসসি ব্যাচ নিয়ে কথা বলবো না, কারণ সব এসএসসি ব্যাচেরই একই নিয়ম। সেক্ষেত্রে আমি প্রথমে বাংলা সাবজেক্ট নিয়ে কথা বলি। বাংলা সাবজেক্টে পাস মার্ক কত? বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে বাংলা সাবজেক্ট, বুঝছো, দুইটা আলাদা আলাদা পত্র হলো, রেজাল্ট যখন পাবলিশড হবে তখন শুধু বাংলা রেজাল্ট পাবা তোমরা। তো এই জায়গায় পরীক্ষা হয় কত মার্কে? 200 মার্কে। 200 মার্কে 4টা স্তরে তোমাকে পাস করতে হবে। বাংলা ফার্স্ট পেপারের সিকিউ মানে সৃজনশীল 70-এ পাস মার্ক, বাংলা ফার্স্ট পেপার এমসিকিউ সেখানে পাস মার্ক, সেকেন্ড পেপারের নির্মিত অংশে পাস মার্ক, আবার সেকেন্ড পেপারের বহু নির্বাচনিত পাস মার্ক। 4টা স্তর। তো এই জায়গায় বাংলা প্রথম পত্রে তোমরা যদি কেউ এখানে প্রথম পত্রের কথা যদি বলি 70 নম্বরের মধ্যে সৃজনশীলে তোমাকে 70-এ 23 পাইতে হবে পাস করার জন্য। ওকে, আবার ওই পাশে বাংলা দ্বিতীয় পত্রে যে নির্মিত অংশ 70, সেখানে 23 পেতে হবে পাস করার জন্য। তবে 270 মানে 140-এর মধ্যে তুমি যদি 46 মার্ক পাও মিলিয়ে, তাহলেও তুমি পাস করবা। বাংলা প্রথম দ্বিতীয় পত্রে সৃজনশীলটা মিলিয়ে পাস, সৃজনশীল এবং নির্মিত অংশ মিলিয়ে পাস। এমসিকিউর ক্ষেত্রে বাংলা প্রথম পত্রে 30-এ তোমাকে 10 পেতে হবে পাস করার জন্য, অর্থাৎ 10টা নৈবেদিক হইতে হবে। দ্বিতীয় পত্র তোমার যে 30টা নৈবেদিক দিবে, সেখানে 10টা এমসিকিউ হইতে হবে, তবে তুমি পাস করবা। তার মানে তোমাকে 10-10 পেতে হবে। তবে দুইটাই, এই যে প্রথম পত্রে 30, দ্বিতীয় পত্রে 30, টোটাল যদি তুমি 60 মার্কের মধ্যে 20 পাও তাহলে তুমি পাস করবা। অর্থাৎ এখানে সিকিউ এমসিকিউ মিলিয়ে পাস। এটা নিয়ে আমরা না আরও ডিটেলস যদি কারো দরকার হয় আমি বলবো, আমি বাংলা নিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে ডকুমেন্টারি আগে দেখিয়ে দিব। ইংরেজি নিয়ে যদি কথা বলি, ইংরেজি ফার্স্ট পেপার একটা ব্যাপার, সেকেন্ড পেপার একটা ব্যাপার। এখন ফার্স্ট পেপারে 33 পাইলে পাস, কেননা ইংরেজি পুরোটাই রচনামূলক। একটা খাতা কোনো এমসিকিউ অংশ নাই, মানে সৃজনশীল, নৈবেদিক, ব্যবহারিক আলাদা কোনো অংশ নাই। পুরো একটা খাতা একজন শিক্ষকের কাছে যাবে, শিক্ষক সেখানে থেকে নাম্বার দিবে। 100-তে 33 পাইলে পাস, দ্বিতীয় পত্র 100-তে 33 পাইলে পাস। তবে দুই পত্র মিলিয়ে তুমি যদি 66 পাও তাহলেও পাস। ঠিক আছে, ইংরেজিতে পাস এই জন্য দেখা যায় অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করেও, কিন্তু তারপরেও দেখা যায় তারা ভালো রেজাল্ট করতে পারে এই পাস মার্কের, ইংরেজির এই সহজতার কারণে, যে 200-তে 33 পাই, 66 পাইলে তোমাকে তারা পাস দিয়ে দিবে। এরপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আইসিটি। আইসিটি পরীক্ষা কততে হয় বলো? আইসিটি পরীক্ষা হয় মাত্র 25 নম্বরে। এখন এই জায়গায় আইসিটিতে পাস মার্ক কত? 25-এ তো 33 পাস না। এখানে শুধু যেহেতু 25 পরীক্ষা এবং এটাকে পরে রূপান্তর করা হয় গ্রেড আকারে, তো এই জায়গায় নর্মাল আমরা রূপান্তর প্রক্রিয়ায় না যাই, নর্মালি 25টা এমসিকিউর মধ্যে তোমাকে মিনিমাম 5 আর এখানে 3, এই 8টা এমসিকিউ হইতে হবে তোমাকে, তবেই তুমি পাস করবা। 7টা যদি এমসিকিউ হয় তুমি আইসিটিতে ফেল।
8টা এমসিকিউ তোমাকে হইতে হবে পাস করার জন্য, মানে তুমি 25কে 3 দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাস মার্ক পাবা। 8.33 আসে, ধরে না তুমি 8 বা 9টা হলে বেশি ভালো হয়, বাট 8 ধরলেও হবে। মানে মূলত হচ্ছে তুমি যে মার্কে পরীক্ষা দিবে সেটা 3 দিয়ে ভাগ দিলে তুমি পাস মার্কটা পাচ্ছ। এবার যদি কথা বলি গণিত নিয়ে, গণিতে পাস মার্ক কত? দেখো বাংলায় কিন্তু প্রথম ও দ্বিতীয় পত্র ভাই ভাই সাপোর্ট করে, ইংরেজির ক্ষেত্রে সাপোর্ট করে, আইসিটিতে করে নেয়, আর গণিতেও করবে না, গণিতে কোনো ভাই বোন নাই। তো গণিতে তোমাকে পাস করার জন্য সৃজনশীল পরীক্ষা হবে 70, সেখানে অন্তপক্ষে 23 নম্বর তোমাকে তুলতে হবে পাস করার জন্য। অনেকে দেখা যায় 2টা অঙ্ক করে চলে আসো, আরে ভাই তুমি 20 মার্ক অ্যান্সার করছো, 23 মার্ক না, অন্তপক্ষে 3টে অঙ্ক তোমাকে করতেই হবে পাস করার জন্য, কেমন? আবার যদি বলে এমসিকিউ তোমাকে 30-এ 10 পেতে হবে। তুমি যদি এখানে 70-এর মধ্যে সৃজনশীল 70ই পাইলা, কিন্তু এমসিকিউ তোমাকে পাইতে হবে 30-এর মধ্যে 10, তুমি সেখানে পাইলা 5, কোনোভাবেই তোমাকে পাস দিবে না, কারণ তুমি এমসিকিউতে ফেল করছো। পুরো 2টা অংশ মিলাই দেখা যাবে তুমি ফেল করছো। 2টা অংশ মিলাই তুমি কিন্তু 75 পাও, মার্ক তোমার এখানে 70-এ 70, এখানে 30-এ 5 পাইছো, সো 70 আর 5 75 হয়, 100-তে 75, কিন্তু তুমি ফেল, কারণ তুমি এমসিকিউতে তোমার মিনিমাম পাস মার্ক মানে তুমি তুলতে পারো নি। এবার যদি কথা বলি আমি তোমাদের ব্যবহারিক যে সকল সাবজেক্ট রয়েছে, এগ্রিকালচার, তারপর তোমাদের কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, তারপর হচ্ছে ফিজিক্স, এই যে 4-5টা সাবজেক্ট আছে, এই সাবজেক্টে 3টা আলাদা আলাদা পাস মার্ক, 3টা। একটা হচ্ছে সিকিউ পরীক্ষায় 50 নম্বরে, যেখানে তোমাদেরকে পাস করার জন্য 17 নম্বর দরকার হবে, 16.67, ধরো 17 ধরি আমরা, 17 নম্বর দরকার হবে। এমসিকিউ এর পরীক্ষায় 25 নম্বরে, 25 নম্বরে তোমাকে 8 পেতে হবে পাস করার জন্য। ব্যবহারিকে যে 25 নম্বর পরীক্ষা হয়, ব্যবহারিক খাতা তুমি রেডি করো, ওখানেও পাস মার্ক আছে। যদি তুমি ব্যবহারিক পরীক্ষা না দাও, ব্যবহারিক খাতা না দাও, তুমি ব্যবহারিকে ফেল করতে পারো, তোমাকে টিচার চাইলে ফেল করা দিতে পারে, দেন ওখানেও ফেল এবং ওখানেও 8 মার্ক পাস। সো 2টা 25-এ তোমাকে 8 পাস করতে হবে এবং এখানে 17, এইভাবে 33 মার্কে তোমাকে পাস নির্ধারণ করবে। আর যে সকল সাবজেক্টে ব্যবহারিক নাই, মানে যদি আমি বলি অর্থনীতি, ইতিহাস, পরিনীতি, ভূগোল, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স, ব্যাংকিং, এরকম যে সাবজেক্ট, বিজ্ঞান, সমাজ, ইসলাম শিক্ষা, এমন সাবজেক্টে তোমাকে ওই যে গণিতের নিয়ম 70-এ 23 পেতে হবে, এমসিকিউতে 30-এ 10 পেতে হবে, তবে তুমি পাস করবা। আশা করি তোমাদের পাস মার্কের ব্যাপারটা মাথায় ঢুকে দেবে পারছি। এবার প্রিপারেশন নাও, পরীক্ষা দাও, যখনই পরীক্ষা দিবা মাথার মধ্যে একটু করে ক্যালকুলেট করে নিবা যে আমাকে এটা অন্তপক্ষে পাস মার্ক তুলতে হবে, দেন এরপর আমি এ গ্রেড, A+-এর জন্য লিখবো বা মানে আমার সেটা টার্গেট করবো। বাট আগে পাস মার্ক নিশ্চিত না করে তুমি হল থেকে বের হয়েও না। অনেক এমসিকিউতে অনেক শিক্ষার্থী একটা কারণে ফেল করে, ওরা এমসিকিউ দাগায় ওরা খেয়ালই করে না যদি টাইম চলে যাচ্ছে, দেখা যায় অনেকে 6টা 7টা এমসিকিউ ভরাট করে ফেলছে। আগে তুমি প্রথম 10 মিনিটে তুমি 10টা এমসিকিউ ভরাট করে ফেলবা, যাতে করে যেখানে তোমার পাস মার্ক কনফার্ম হবে, সঠিক 10টা, তার মানে তোমার পাস মার্ক কনফার্ম, এবং তুমি বাকি যে সময়টুকু আছে সেটাকে তুমি তোমার মতো করে কাছে লাগাও, সেখানে যদি তুমি 10টা আরও দাগাইতে পারো দাগাও, 5টা দাগাও, পাস মার্ক তো তোমার নিশ্চিত হয়ে রয়েছে, তাই না? তো এই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, আশা করি বুঝেছো। আজকের মতো আমরা এখানে ভিডিওটি শেষ করছি, তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবা, আর লাইক দিবা, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।